আমার শ্রদ্ধা প্রণাম সালাম জানাই প্রথমে। পরবর্তীকালে সারা ভারত জুড়ে আসমুদ্র হিমাচল ব্যাপী কন্যাকুমারিকা থেকে বঙ্গোপসাগর অব্দি দিকে দিকে ভারতবর্ষের তেরঙ্গা রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে বন্দে মাতরম ধ্বনি দিয়ে, এবং আমরা স্বাধীনতার স্বাদটা সকলে মিলে উপভোগ করছি স্বাধীনতা। সেই উপলক্ষে পুলিশ সাধারণত আমরা নিশ্চয়ই সমাজের বন্ধু, কিন্তু এর বাইরেও আমাদের CSR থেকে প্রায় 10 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। থানা এলাকা ঠিক এইভাবে বাইক র্যালি করে আমরা গাছ বসাচ্ছি, বৃক্ষরোপণ করছি। এখানেও এরপর আমরা বাইক র্যালি করে লালতেগড় হয়ে হরিয়া ময়নাপুর নদীর বাঁধে যেয়ে আমরা বৃক্ষরোপণ করব। আমি নিজেও পুরো রাস্তাটাতেও থাকবো, আমরা সকলে মিলে আমরা যাব। এর বাইরে আমাদের মাদক বিরোধী অভিযান, এটা আমরা সর্বক্ষেত্রে আমাদেরকে সজাগ করতে হবে, এবং যারা মাদকে আসক্ত তারা কিভাবে মাদক থেকে মুক্তি পাবে সেটাও কিন্তু পুলিশ সেটার জন্য চিন্তা ভাবনা করছেন এবং সহযোগিতা করছেন। আমরাও আসুন সমাজ গঠনের ক্ষেত্রে কোনো মাদকাসক্ত যুবক বা কেউ যেন সমাজের বাইরে না হয়, আমরা তাদেরকেও সাথে নিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি স্বাধীনতা দিবসে। এটাই আমাদের অঙ্গীকার। আমি বিশদ বক্তব্য রাখতে চাই না, কারণ আজকে প্রচন্ড রোদ এবং ঠিক আছে আমার আবার এতখানিটা বাইক র্যালি করে সবাই যেতে হবে। আমি তাই আমার কথার শেষে আবারও আমি IDBI ব্যাংকের কর্তৃপক্ষকে মেনি থ্যাঙ্কস, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশও এত সুন্দর প্রতিনিয়ত, এর আগে অনেকগুলো জেলার পুলিশ সুপার সুবিমল পাল তিনি সকলকে টিম পুলিশকে নিয়ে একাধিক, কখনো খেলা, কখনো বসে আঁকা প্রতিযোগিতা, কখনো বৃক্ষরোপণ, সবকিছুর মধ্যে থেকে সামাজিক পুলিশ যে সমাজের বন্ধু এবং পুলিশ সমাজের সাথী, এটা প্রকৃত অর্থে প্রতিনিয়ত প্রমাণ হচ্ছে আমাদের হাওড়া জেলা গ্রামীণে। এবং নিঃসন্দেহে আমি পুলিশকে যেমন ধন্যবাদ দেব, ঠিক তেমনিভাবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেব পুলিশের এত সুন্দর সমাজের জন্য, এত ভালো কাজের জন্য। এই কথা বলে আপনাদেরকে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।